ওয়েলকাম টু অমরিশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 9-এর গণিত প্রকাশ তার শুধুমাত্র পরিমিতি প্রয়োগ নিয়ে আলোচনা করব। যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো, প্রথম হচ্ছে এই যে তোমার তার 15 নম্বর চ্যাপ্টার ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, তারপর বৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল। এই তিনটে চ্যাপ্টার করলে মোটামুটি দুটো কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। আর পরিমিতিতে দেখতে পাচ্ছ রায়মাটির প্রশ্নবিত্রের একটা স্কুলের কোয়েশ্চেন, 2 নম্বর স্কুল। যে কোনো দুটি প্রশ্ন উত্তর তুমি ধরো, এই যে ধরো একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখে নাও কোথায় আছে। দেখতে হচ্ছে এটা 17 নম্বর কোয়েশ্চেনে জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার। ঠিক আছে, এই অঙ্কটা এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে? কোষে দেখি 15.1। এটা পেজ নাম্বার হচ্ছে 221 পাতা, 221 পাতা। তার আগে বলি, এই ধরো ত্রিভুজ ও চতুর্ভুজের এখান থেকে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল, এই চ্যাপ্টারটাতে যে সূত্রগুলো আছে সেগুলোকে একটু দেখে নেবে। বর্গক্ষেত্রের পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য, তারপরে আয়তকার মাঠের পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য, এই সূত্রগুলো ভালো করে দেখে নেবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখে নেবে। তারপর ভেরি ইম্পর্টেন্ট, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর উচ্চতা √3/2 ইন্টু বাহু। এবং নিচে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রগুলোকে দেখে নেবে, খাতায় লিখবে, নোট করবে, তাহলে দেখবে পরিমিত অঙ্ক ভালো পারবে। এটাও দেখবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s × s - s - b s - c, এই সূত্র অঙ্ক আসতে পারে। ঠিক আছে, তার মধ্যে দেখো কোষে দেখি 15.1, এখান থেকে কিছু সাজেস্ট করছি যে এই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবে। 3-এরটা বিরাট মহাজাতির সঙ্গে আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 4:3, এই অঙ্কটা দেখবে। তারপরে 5-এরটা সুভাষদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। তারপরে রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। এই 3টে কোয়েশ্চেন দেখবে এই পাতায়, পেজ নাম্বার 220। আবার 221 পাতায়, 221 পাতার এই যে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, এই অঙ্কটা দেখবে। এবং 12 নম্বর সিরাজ ভারতীয় ক্রিকেটার, এই অঙ্কটাও দেখবে। সিরাজদের বর্গের বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। আর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 16, 17টা দেখিয়ে দিলাম। আর এখান থেকে কিছু অবজেক্টিভ তুমি দেখবে প্রত্যেকটা পেজেই এই কোয়েশ্চেনটা থাকে অবজেক্টিভ, যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এ স্যার। তা আবার বলছি, যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, ধরো এসব মাথায় ঢুকছে না, তুমি এই অঙ্ক দুটো ভালো করে করবে, 16 এবং 17, আর তার সাথে সাথে অবজেক্টিভগুলো উত্তর দাগিয়ে নেবে, সেখান থেকে বারবার পড়ে মনে রাখবে। ঠিক আছে, তারপর দেখো যেমন এই অঙ্কটা, এটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটা শর্টকাট সূত্র আছে যে x + y + xy/100, এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা জানি 10, তাহলে এখান থেকে বেরিয়ে আসবে সূত্র করলে 21%। তাহলে অঙ্ক না করলেও পেরে যাব। এখানেও তাই 10% বৃদ্ধি, 10% হ্রাস, একই সূত্রে করলে চলে আসবে 1% হ্রাস পাবে। ঠিক আছে, এই অঙ্কগুলো অ্যান্সার পাশে লিখে রাখবে, পেজ নাম্বার 222 পাতার। এই অবজেক্টিভগুলো দেখবে, এখান থেকে একটা কমন পাবে। এবার দেখো কোষে দেখি 15.2, এখান থেকে কোশ্চেন থাকতে পারে, এগুলো সবগুলো দেখবে 2, 3, 4, 5, 6। ঠিক আছে, পেজ নাম্বার 222। আর এখানে দুটো অঙ্ক আছে, দেখে নাও। এটা হচ্ছে পেজ 223 পাতা। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 √2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। আরেকটি অঙ্ক আছে, দেখে নাও, 14 নম্বর অঙ্ক। এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ থাকে 21-এর পেজ নাম্বার 224 পাতার। এমসিকিউগুলো দেখে যাবে ভালো করে। 1-এরটা, 3-এরটা ভেরি ইম্পর্টেন্ট, 3-এরটা।
তারপরে 22-এর অঙ্কগুলো দেখবে 1 2 3 4। দেখো এই অঙ্কটা দুয়েরটা, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা পরীক্ষা আসার মতো 2-3টি পেজে আছে, দেখাচ্ছি। দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি হলে বৃত্ত দুটি ব্যাসার্ধ কত? পেজ 232। এই যে অঙ্ক, বৃত্ত থেকে একটা অঙ্ক আসবেই। দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, এটা হচ্ছে 14 নম্বর অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো বৃত্তের পরিধি, এখান থেকে তুমি কোন কোন অঙ্কগুলো দেখবে তাহলে কমন পাবে। আবার বলছি, বৃত্তের পরিধি থেকে যে ধরো সূত্র, এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। অবজেক্টিভ আসতে পারে, বৃত্তের পরিধি হচ্ছে আমরা জানি 2πr, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আর যদি অর্ধবৃত্ত হতো তাহলে শুধু πr হতো। এবার অর্ধবৃত্তের পরিসীমা দেখতে পাচ্ছ এই যে ছবিতে, এটা যদি রেডিয়াস r হয় তাহলে টোটালটা ব্যাস হচ্ছে 2r, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে πr + 2r। এই সূত্রটা দেখে যাবে। বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে দেখো এখানে কোষে থেকে 16, পেজ নম্বর 231 পাতা। হ্যাঁ, এখান থেকে এই অঙ্কগুলো খুব দেয় পরীক্ষায় 6টা। এটা অর্ধবৃত্ত থেকে মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, এবং দেখো একটি চাকার পরিধি ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি, মানে 6 7 8 9 এই অঙ্কগুলো দেখবে। ঠিক আছে, যেমন এইটা আরেকটা পেজে ওই অঙ্কটা রিপিট হয়েছে প্রথমটা। দেখো একটি অর্ধবৃত্তাকার একটি পার্ককে বেড়া দিয়ে ঘিরতে 140 মিটার রেলিং লাগে। তাহলে একটা বৃত্ত এরকম যদি এটা যদি বৃত্ত হয় তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও আর। তাহলে অর্ধবৃত্তাকার একটি পার্ককে বেড়া দিয়ে ঘিরতে 140 মিটার রেলিং লাগে। তাহলে এখান থেকে সূত্র কী করতে হবে? πr + 2r = 140। এখান থেকে আর কমন নিতে হবে, π + 2 = 140। তাহলে এখান থেকে পায়ের মানটা বসিয়ে দাও 22/7, আর এর মানটা বের করলে তাহলে পার্কটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যদি পুরো বৃত্ত হয় তাহলে πr², পার্কের ক্ষেত্রফল হয়ে যাবে πr²/2, অর্ধেক হয়ে যাবে। এইটা বুদ্ধি করবে তাহলে পেরে যাবে পরীক্ষায়। তাহলে দেখো 1-1টাও পেরে যাবে, 2-1টাও পেরে যাবে। এখান থেকে আর এর মান বের করে নিয়ে পার্কটির ক্ষেত্রফলের সূত্র হবে πr²/2, তাহলে পেরে যাবে। ঠিক আছে, পরে এই চ্যাপ্টার থেকে কোষে দেখি তোমার 16 থেকে আর 2-একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিই। যেমন এটা বললাম পরীক্ষা খুব আসছে 14টা, তারপর 15। হ্যাঁ, আর এখানে দেখবে এই কোশ্চেনটা 2-3টি পেজে অবজেক্টিভ আছে। একটি ঘন্টার কাটা মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত? এই দেখে নাও। এই যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তাহলে 1:12। এই যে আমি লাগিয়ে রেখেছি 1:12। তারপরে এই যে অবজেক্টিভগুলো, অর্ধবৃত্তের পরিসীমা এত সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 14 সেমি। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো অবজেক্টিভ, এই দুটো অঙ্ক দেখবে। তারপরে দেখো এই যে কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, যখন একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকবে, ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা 261 পেজ, দেখে নাও। এই যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি। এটা কোশ্চেন নাম্বার 21, পেজ নাম্বার 261। হ্যাঁ, তাহলে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আবার দেখো এখানে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল। এই দুটো অঙ্ক 21 এবং 22, বিশেষ করে 21-এরটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এই যে ধরো অবজেক্টিভগুলো, এখানে যেমন 26-এর 1, এখান থেকে কমন পাবে। 26-এর 2-এরটা, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। 4-এরটা, ঠিক আছে। একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তোমার অঙ্ক করার দরকার নেই, মুখস্থ করো। যারা পড়াশোনায় পিছিয়ে পড়েছে, আগামী বছর হয়তো ভালো করে পড়বে, তাদের বলছি এই অবজেক্টিভগুলো এখান থেকে একটা পরীক্ষায় কমন পাবেই।
এগুলো তোমার করার প্রয়োজনই নেই। অবজেক্টিভ যে একটি বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বাড়লে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পায়, এটা হবে 21%। এই টাইপের কোশ্চেনগুলো খাতায় বাড়িতে প্র্যাকটিস করো। এবার দেখো আরেকটি কোশ্চেন, এই যে দেখতে পাচ্ছ একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি, ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখে নাও, ত্রিভুজটির পরিসীমা 32 সেমি। এই যে তোমার এখনই বললাম ত্রিভুজের পরিসীমা 32 সেমি, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 30। এই দুটো অঙ্ক বারবার প্র্যাকটিস করো খাতে। ঠিক আছে, এইখান থেকে একটা কমন পাবে, তবে কমন না আসলে কিন্তু গাল দিও না। দেখা যাচ্ছে যে স্যার কোশ্চেন করছে একটা দুটো, আমি হয়তো 3টে পরিমিতি কোশ্চেন আসবে, আমি তোমাকে হয়তো 12-15টা করে দিতে বলছি, তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট এই দুটো। দেখা যাচ্ছে এই দুটো পরিবর্তে অন্য একটা দিল, সাপোজ এটাই দিল তো 23টা। ঠিক আছে, এবার দেখো অর্ধবৃত্তের এখান থেকে পেজ নাম্বার কোষে দিকে 18, এখান থেকে তোমরা এই যে ফারুকের অঙ্কটা 5-এরটা, তারপরে 6-এর অঙ্কটা দেখে যাবে। ঠিক আছে, আমি দেখেছি অনেক কোশ্চেন ব্যাংকে এইটা আছে আনোয়ারা বিবি, তার অর্ধবৃত্তিকার জমি চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে এত টাকা খরচ করেছে, এই অঙ্কটা। তারপরে বকুলতলা 12টা, তারপরে এখানে 16 নম্বর কোশ্চেন, এটা পেজ নাম্বার 260 পাতার। ঠিক আছে, তাহলে এই হলো পরিমিতি, আশা করি শিওর এর মধ্যে থেকে কমন পাবে। এবার দেখো প্রয়োগের আমি এটুকু বলতে পারি যে এই যে কোশ্চেনটা, ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি এডি বি ও সি এর পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করো। ত্রিভুজ জিবিসি সমান 1/3 ত্রিভুজ এবিসি এবং জিবিডি সমান 1/6 ত্রিভুজ এবিসি। এটা পেজ নাম্বার 245, ভালো করে দেখে নাও। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, 245 পাতা। দেখো এইটা ত্রিভুজ এবিসি মধ্যমা তিনটি, একদম এইটা এসছে না, জিবিসি সমান 1/3 ত্রিভুজ এবিসি, 13 র্যাক। হ্যাঁ, 13 র্যাকেটটা এই যে 1/3 ত্রিভুজ এবিসি, পেজ নাম্বার 245। বারবার বলছি পেজ নাম্বার 245। এই দুটো প্রয়োগ ভালো করে দেখবে। আবার দেখো এই যে কোশ্চেনটা, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি, পরীক্ষায় আসবে প্রমাণ করো একটি ত্রিভুজে দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটির সমদ্বিবাহু হবে। ঠিক আছে, পেজ নাম্বার 245। এই প্রয়োগটা ভালো করে দেখবে। ঠিক আছে, এই যে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটির সমদ্বিবাহু হবে। ঠিক আছে, মোটামুটি গোটা চারেক দাগিয়ে দিচ্ছি, এর মধ্যে থেকে এটা কমন পাবে। এইটা প্রমাণ করো। তো একজন আমাকে কমেন্টস করেছে স্যার উপপাদ্য কটা থাকবে? দেখো পরীক্ষায় কিন্তু একটাই থাকবে। এইটা হচ্ছে প্রমাণ করো ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বি করো তিনটি সমবিন্দু। এখান থেকে একটা উপপাদ্য, আর এখানে হচ্ছে 11 নম্বর দাগে এটা হচ্ছে প্রয়োগ। ঠিক আছে, এটা দেখবে 188 পাতায়, 188 পাতায় এই কোশ্চেনটা দেখবে প্রয়োগ 8। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি যে কোনো একটু বিন্দু হলে প্রমাণ করো ত্রিভুজ এবিপি সমান এসিপি। তোমার পেজ নম্বর 188। ঠিক আছে, প্রয়োগ 8। দেখো সূচক নিয়মাবলী, এখান থেকে সূচকের যে নিয়মগুলো আছে, হ্যাঁ, কোনটা সূচক বা ইন্ডেক্স, কোনটা বেস, এগুলো ভালো করে দেখবে। এই যেগুলো অবজেক্টিভ আসতে পারে এখান থেকে, এগুলো দেখবে পেজ নাম্বার 23। ঠিক আছে, 23 পাতা। এবং চলে যাচ্ছে দেখো কোষে থেকে 2-এর এই 3 অঙ্ক দেখবে ভালো করে। 2-এর সরল করি, এটা এগুলো আসে, এটা কোয়েশ্চেন ব্যাংকে দেখেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই যে প্রমাণ করো এই অঙ্কটা 4-এর 2, তারপরে শেষের দুটো 7-এরটা 8-এরটা ভালো করে দেখবে, পরীক্ষায় থাকে। আর এখান থেকে উদাহরণ থেকে এর আগের দিনও বলেছিলাম সাজেশন, আগের সাজেশনটা যারা এই ভিডিওটি দেখবে সম্পূর্ণ তাদের বলি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে ভৌতবিজ্ঞান, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সমস্ত প্রশ্ন বেশিরভাগ সাজেশন দেওয়া আছে। এবং রাইমার্টির প্রশ্নমিত্র অঙ্কের 4টে স্কুল,
আর ভৌত বিজ্ঞানে সব স্কুল অ্যান্সার করে দিয়েছি, দেখে নেবে। এই যে 29, 30 এই কোশ্চেনগুলো দেখবে। আবার বলছি, ধরো পরীক্ষার সময় তোমার যে অবজেক্টিভ এমসিকিউগুলো ছাড়বে না, প্রত্যেকটা এমসিকিউ চেষ্টা করবে, না করতে পারলে আইদার বি অথবা সি যে কোনো করে একটা করে উত্তর দাগ দিয়ে আসবে। দেখবে যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 9-এর 4টে স্কুল করে দিয়েছি, দেখে নেবে অবজেক্টিভগুলো। যেমন এই অঙ্কটা, দ্রব্য ক্রয়মূল্য বিক্রয়মূল্য অনুপাত 5:x হলে 10% লাভ হলে এক্সের মান কত, এগুলো তোমাকে করতে হবে। যে এখনই বলছিলাম মান নির্ণয় করো। এই অঙ্কগুলো দেখবে, মোটামুটি 4টে স্কুল ভালো করে করো। এই অঙ্কটা খুব আসছে পরীক্ষায়, একটু অবিচ্ছিন্ন পরিসংখ্যা। তাহলে সকলে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো কোশ্চেন ব্যাংক এবং বইটা খুঁটিয়ে দেখো। আশা করি প্রত্যেকে পাস করবে।